আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর, কথা বলতেছিলাম একজন পয়গম্বরের কথা বারবার আলোচনা করি। সে চিন্তা করলো আমি এইখান থেকে কোনোভাবে যদি অন্য কোথাও চলে যাই তাহলে ওইখানে তো আর আমার মৃত্যু হবে না, কারণ মৃত্যু তো লেখা আছে আমার জমিনে। এইখান থেকে আল্লাহ তাআলার মৃত্যু হবে, আমি চলে যাই। তো যে কোনোভাবে জিবরাইল আলাইহিস সালাম আসছে, তার সাথে খাদিয়ে জবায়া বন্ধুত্ব তৈরি করে বলতেছে আমাকে তোমার সাথে নিয়ে চলো। কোথায় যাইবা? বলতে যাও, আমি তোমার সাথে চতুর্থ আসমানে যাব। কোথায় যাব? চতুর্থ আসমানে। আল্লাহর পয়গম্বর যেহেতু আবদার করেছে, ওই জিবরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে চতুর্থ আসমানে চলে গেছে। কোন আসমানে? আর এই পৃথিবী না, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ওই চতুর্থ আসমানের উপরে ওইখানে চলে গেছে। তো যখন ওই ফেরেশতা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে নিয়ে ওইখানে চলে গেল, তো ওইখানে যাওয়ার পরে এখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের কাছে মৃত্যুর পরোয়ানা লেখা দিয়েছে, জাকারিয়ার মৃত্যু। তো আজরাইল আলাইহিস সালাম লিস্ট দেখলেন, লিস্ট দেখার পরে আজরাইল আলাইহিস সালাম নিজেও হয়রান। কি হয়রান? কিভাবে হয়রান? আজরাইল আলাইহিস সালাম দেখলেন যে এই পয়গম্বরের মৃত্যু হবে চতুর্থ আসমানে। কোথায়? এটা কিভাবে সম্ভব? পয়গম্বর তো জমিনে দাওয়াতি কাজ করে, ওইখান থেকে উম্মতের নিয়ে আসে, উম্মতের ফিকির করতেছে। পয়গম্বর তো জমিনে, ওইখান থেকে সে চতুর্থ আসমানে আসবে কিভাবে? আর তার জানটা কবজ করবে কিভাবে? আজরাইল আলাইহিস সালাম পেরেশান। তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতেই হবে। তিনি আসতেছেন, আস্তে আস্তে চতুর্থ আসমানে চলে আসছে। আসার পরে এই চতুর্থ আসমানে আয়েশা জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। কার সাথে সাক্ষাৎ? জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, কি ভাই আজরাইল, তোমাকে এত পেরেশান, তুমি এত ঘাবড়াইতেছো কেন? আজরাইল আলাইহিস সালাম বলতেছে যে আমি ঘাবড়াবো না, তা একজন ব্যক্তির মৃত্যু পরোয়ানা আল্লাহ তাআলা আমার হাতে দিয়েছে। আমার হাতে তার মৃত্যু পরোয়ানা দিয়েছে, অল্প কয়েকটা মিনিট তার বাকি আছে, সে এখনো জমিনে। আমি তাকে এই তার মৃত্যু লেখা এই চতুর্থ আসমানে আমি কিভাবে নিয়ে আসবো? আমি তো তার মৃত্যু লেখা জমিনে, আমি তার মৃত্যু লেখা চতুর্থ আসমানে, আমি জমিনে তাকে জান কবজ করতে পারবো না, এটা আমার অনুমতি নাই। কিন্তু এখন কিভাবে সম্ভব? আজরাইল আলাইহিস সালাম মুস্কি আসতেছে। কি আসে? আজরাইল আলাইহিস সালাম জানেনি, কারণ আজরাইল আলাইহিস সালাম এই খবর আসার পূর্বে ওই নবীর পয়গম্বরের সুপারিশে তিনি তাকে নিয়ে আসতেন চতুর্থ আসমানে। তো আজরাইল আলাইহিস সালামের হাসি, জিবরাইল আলাইহিস সালামের হাসি দেখে আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, ও ভাই জিবরাইল, তুমি হাসতেছো কেন? তুমি হাসতেছো কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, ও ভাই আজরাইল, তোমার ঘাবড়ানোর কোনো কারণ নাই, কারণ আল্লাহ তাআলা যা চান ভালোর জন্যই চায়। তুমি যে জন্য পেরেশান হইতেছো, আমি ওই জন্য হাসতেছি। কেন? বলতেছি তুমি যার জান কবজ করার জন্য জমিনে যাইতেছো, জমিন থেকে তার জান কবজ করা হবে চতুর্থ আসমানে, ওই পয়গম্বর তো এখন আমার সাথে চতুর্থ আসমানে চলে আসছে। কি? ওই পয়গম্বর এখন আমার সাথে চতুর্থ আসমানে চলে আসছে। তো আজরাইল আলাইহিস সালাম এখন সে শান্ত হয়েছে। কোথায়? মুখ জায়গায় যায় শান্তভাবে আজরাইল আলাইহিস সালাম ওই পয়গম্বরের জান কবজ করলেন। দেখেন, এই পয়গম্বর ওই চতুর্থ আসমানে যায়ও তার কি হয় না? রক্ষা পায় না, মৃত্যু হবে। আবার এই তো স্বাভাবিক অবস্থা, মৃত্যু যে হবে, মানুষ মৃত্যু স্বাভাবিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাহানে যত ফেরেশতা আছে এই সমস্ত ফেরেশতাদেরও মৃত্যু হবে। কাদের মৃত্যু? ফেরেশতাদেরও মৃত্যু। এমনকি যে জান কবজ করে মালাকুল মউত আজরাইল, তারও মৃত্যু হবে।
আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে সমস্ত কিছুর জান কবজ করার পরে আজরাইলকে জিজ্ঞাসা করবে, ও আজরাইল মা বাকিয়া, আজরাইল আর কি বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবে, ও আল্লাহ এখন আমি আর আপনি ছাড়া আর কেউ বাকি নেই, আর আপনি হাইয়ুন, আপনি চিরঞ্জীব। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, ও আজরাইল যাও এখন তোমার নিজের জান তুমি নিজে কবজ করো। এই মালাকুল মউত আজরাইল তার জান সে নিজে কবজ করবে। তো হাদিস শরীফের মধ্যে আছে আজরাইল আলাইহিস সালাম যখন নিজের জান কবজ করতে যাবে, তো তার শরীরের মধ্যে সে যখন জান কবজ করার উদ্দেশ্যে হাত দিবে, হাত দিয়ে একটা চিৎকার দিবে। কি করবে? হাদিস শরীফের মধ্যে আছে আজরাইল যে একটা চিৎকার দিবে, ওই চিৎকারে যদি আসমান জমিনের মধ্যে কোনো মাখলুকাত, কোনো প্রাণ থেকে থাকে, সব ওই আজরাইলের এক চিৎকারে মৃত্যুবরণ করবে। আজরাইল বলবে, আল্লাহ আমি যদি কখনো জানতাম যে মানুষের জান কবজ করলে এমন কষ্ট হয়, জান কবজ করার কষ্ট এমন, তাহলে আমি এই দায়িত্ব নিতাম না। কি করতাম না? এই দায়িত্ব আমি নিতাম না। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যার জীবন দিয়েছে তারও মৃত্যু হবে। এখন মৃত্যু যেহেতু হবে, মরার আগে আমাদের মৃত্যুর প্রস্তুতি, আমাদের আখিরাতের প্রস্তুতি তৈরি হওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। যদি তৈরি হওয়ার এরকম প্রয়োজন থাকে, তাহলে আমরা প্রয়োজন কি প্রয়োজন মনে করতেছি নাকি অনর্থক মনে করতেছি? অনর্থক ভেবে আমরা বসে আছি, কারো এই ব্যাপারে কোনো চিন্তা নাই। দুনিয়ার সব প্রস্তুতি আমার চলে, দুনিয়ার প্রস্তুতি আমার সব হয়, কিন্তু আখিরাতের প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতি আমার কিচ্ছু নাই। তো গত জুমায় আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পর্কে আলোচনা করতেছিলাম, তার মৃত্যুর পূর্বে তার প্রস্তুতি সম্পর্কে। মনে আছে নি? হ্যাঁ, তার মৃত্যুর পূর্বে তার মৃত্যুর প্রস্তুতি কতটুকু ছিল? ঘরের সমস্ত কাজ কাম সে সেরে ফেলতেছে, এবং কয়েকদিন যাবৎ সে মৃত্যুর পরে পরিবার, সন্তান এবং স্বামী তারা যে খাবার দাবার খাবে, কি খাবে, এর জন্য সে খামি তৈরি করতেছে, রুটি বানাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়েশা জিজ্ঞাসা করছে, ও ফাতেমা আমি তোমাকে কোনোদিন দেখি নাই, তুমি সকালবেলা ইশরাকের নামাজ পড়া ব্যতীত তোমার অন্য কাজ শুরু করতে, জায়নামাজ থেকে উঠতে তোমাকে দেখি নাই, আজকে ব্যাপার কি, তুমি এত তাড়াতাড়ি জায়নামাজ থেকে কেন উঠলে? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তেমন কিছু বললেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে ফাতেমা কাপড়, স্বামী সন্তানের কাপড়, অনেকগুলা কাপড় সে ভিজায়া এইগুলা ধুইতেছে, অথচ কয়েকদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন, জ্বরে ভুগতেছেন। এই জ্বর নিয়ে, অসুস্থতা নিয়েই ফাতেমা কাপড় কাচতেছে, ধুইতেছে এবং খামির তৈরি করতেছে, ঘরের যত কাজ কাম আছে এইগুলো সব করতেছে, আঞ্জাম দিতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন, ফাতেমা ব্যাপার কি, তুমি এমন করতেছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও স্বামী, আমি রাতে স্বপ্নে দেখেছি আমার বাবাকে। বাবা বলেছে যে ফাতেমা তুমি রাতে সেহরি খাবে তোমার স্বামী আলীর সাথে, এবং সন্ধ্যায় ইফতার করবে তোমার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। মুহতারাম হাজিরিন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
আনহুকে যখন এই কথা শুনাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। তিনি বোঝার আর বাকি নাই, ফাতেমা আর অল্প কিছু সময় আমার কাছে থাকবে, তারপর তার মৃত্যু চলে আসবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বিবি ফাতেমা, আমি তো তোমার স্বামী হওয়ার উপযুক্ত ছিলাম না, আমার উপর দয়া করে তোমার পিতা তোমাকে আমার উপর শপথ করেছে। ওরে ফাতেমা, কোনদিন আমি তোমাকে 2 বেলা পেট ভরে খাবার দিতে পারি নাই, তোমার কোনো হক আদায় করতে পারি নাই, তোমার মন মতো পোশাক আমি তোমাকে দিতে পারি নাই। ফাতেমা রে, তুমি ঘরের সমস্ত কাজ করতে করতে হাতের মধ্যে এরকম গাও বানিয়ে ফেলেছো। ও ফাতেমা, তোমার কাজের সহযোগিতার জন্য আমি কোনো খাদিমার ব্যবস্থা করতে পারি নাই। ফাতেমা, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই রে ফাতেমা। ও ফাতেমা, তুমি আমাকে মাফ করে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে জড়িয়ে ধরে বলতেছে, ও স্বামী, এমন কথা বলবেন না। আপনার ঘরে আমি যেই পরিমাণ সুখ এবং স্বাচ্ছন্দ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো এমন এক মর্যাদাবান স্বামী আমাকে দান করেছে। একজন আরেকজনকে ধরে এরকম কান্না করতেছে এবং একজন আরেকজনের কাছ থেকে এরকম কি নিচ্ছে, ক্ষমা চেয়ে নিতেছে। এই কান্নার অবস্থায় হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা ছোট্ট বালক, আয়েশা ঘরের ভিতরে দেখে মা এবং বাবা দুইজনেই কান্না করতেছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাকে জিজ্ঞেস করলেন, ও মা, কেন কান্না করতেছো? মা বলতেছে, কেন কান্না করতেছি তোমার কাছে আমরা কিছু বলবো না। ও হাসান হুসাইন, যাও তোমরা তোমার নানাজির কাছে গিয়ে জিজ্ঞেস করো। হাদিস শরীফের মধ্যে আছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখনই ঘরের মধ্যে কোনো সমস্যা দেখে দিত, তখনই তারা চলে যেত নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়। উপর থেকে দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে পড়ে নানার সাথে কথাবার্তা বলতেন, ভিতর থেকে নানাও তাদের সাথে কথা বলতেন, বিভিন্ন রকমের কথাবার্তা হইত। এরকম ভাবে নানা নাতির তাদের কথাবার্তার মধ্যে তাদের দিন পার করত। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতে মুহাম্মাদের এক বাক্যে এই কথা বলতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন আল আহইয়াউ আন-নবী আহওয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ তাদের কবরের মধ্যে তারা জীবিত। নবীগণ তাদের রওজায়, তাদের কবরে নবীগণ জীবিত। ওইখান থেকে তারা সব কিছু শোনেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই আকীদা যে নবী পয়গম্বরগণ তাদের কবরে জীবিত, সুতরাং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় জীবিত। হযরত হাসান হুসাইন যখন নানার কবরের পাশে যাইতেন, নানার সাথে কথা বলতেন। আজকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানার কবরের পাশে গিয়ে নানার কবরে উঠলেন। উঠার পরে জিজ্ঞেস করতেছে, ও নানা, বাহির থেকে এসে দেখি মা বাবা দুইজনে কান্না করতেছে। তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা কান্নার কোনো কারণ বলে না। নানা তোমাকে দেখিয়ে দিয়ে বলতেছে, যাও নানার কাছে গিয়ে জিজ্ঞেস করো। ও নানা, তুমি বলো না আমার মা এবং বাবা কিসের জন্য কান্না করতেছে? ও নানা, একটু বলো আমার মা এবং বাবা কিসের জন্য কান্না করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তাদেরকে বললেন, ও হাসান ও হুসাইন, যাও যাও, বাহিরে আর থেকো না,
ঘরের বাইরে থেকো না, ঘরের ভিতরে চলে যাও। আজকের মতো করে তোমার মা তার চেহারাটা ভালো করে দেখে নাও। আজকের পরে আর তোমার মাকে দেখতে পাইবা না। কি করতে পারবা না? আজকেই দিন শেষ। আজকের দিনেই তোমরা তোমার মাকে দেখতে পাইবা। আজকের দিনের পর থেকে আর মাকে দেখতে পাইবা না। আচ্ছা বলেন তো দেখি, ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুইজনে কান্না করতেছে, সন্তান এতক্ষণ পর্যন্ত ভালোই ছিল, এখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকের পরে আর মাকে পাইবা না, এই সন্তানদের অবস্থা কি এখন? মুহতারাম হাজিরিন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন শুনলেন তার মা আজকের পরে আর জমিনে থাকবে না, মৃত্যুবরণ করবে, এই কথা শোনার পরে দৌড়িয়া ঘরের ভিতরে গেলেন। দুইজনে কান্না করতেছে। এখন মাকে জড়িয়ে জড়িয়ে কান্না করতেছে, ও মা, এই জগতের মধ্যে নানা যাওয়ার পরে তোমার মতো এমন আপন আর কেউ ছিল না। মা, তুমি দুনিয়া থেকে চলে যাবে, তুমি চলে যাওয়ার পর কে আমাদেরকে আদর করবে? কে আমাদের কাপড় কেচে দিবে? কে আমাদেরকে খাওয়াইবে? আমাদের দেখভাল কে করবে রে মা? দুইজনে কান্না করতেছে, মাকে জড়িয়ে ধরে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান দুইটাকে বুকের সাথে জড়িয়ে জড়িয়ে বলতেছে, ও স্বামী, জীবনেও আমার কোনো আবদার আপনার কাছে করি নাই, আমার কোনো চাওয়ার কথা আপনাকে বলি নাই রে স্বামী। আজকে শেষবারের মতো আপনার কাছে আমি কয়েকটা জিনিস চাইবো, আপনি দিবেননি? জীবনে কখনো কোনোদিন আপনার কাছে আমি কোনো কিছু চাই নাই। আজকে আমার জীবন শেষ হয়ে যাবে, আমি মৃত্যুবরণ করব। স্বামী, আপনার কাছে আমি কয়েকটা জিনিস চাই, আপনি দিবেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়া কণ্ঠে বলতেছে, ও ফাতেমা, বলো তোমার কি চাওয়া রয়েছে? আমার জীবন দিয়ে হলেও তোমার ওই চাওয়া পাওয়া পূরণ করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও স্বামী, আমার প্রথম চাওয়া হলো আমার মৃত্যুর খবর আপনি মদিনার কারো কাছে বলবেন না। আমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার পরে আমার এই মৃত্যুর খবর আপনি কারো কাছে বলবেন না। কেন রে ফাতেমা? তোমার মৃত্যুর খবর শুনলে সারা মক্কার সমস্ত লোক, মক্কা মদিনার সমস্ত লোক, তারা তোমার জানাজার মধ্যে উপস্থিত হবে, তোমার জন্য দোয়া করবে। ও ফাতেমা, কেন নিষেধ করতেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও স্বামী, জীবনে বাবার জবান থেকে পর্দার কথা শোনার পর থেকে আজ পর্যন্ত কখনো পর্দার বাহিরে আমি হই নাই। স্বামী, আমার এই চেহারা, আমার এই বডি কেউ দেখে নাই। স্বামী, আমি চাই না আমার মৃত্যুর পরে আমার এই চেহারা, আমার শরীরটা কেউ অনুভব করুক এবং দেখুক, এবং তারা মনে মনে এরকম ভাবুক যে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এই পরিমাণ লম্বা ছিল। আমার যদি বডি দেখে, আমার লাশটা দেখার পরে তাদের একটা অনুমান হবে। ও স্বামী, আমি এইটাও চাই না যে মৃত্যুর পরে তারা আমার বডি দেখে, আমার লাশটা দেখে তারা অনুমান করুক আমি কতটুকু লম্বা বা বেটে ছিলাম। আচ্ছা বলেন তো দেখি, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর খবর যদি মদিনায় ঘোষণা করা হইতো, জানাজার মধ্যে কয়জন লোক আসতো বলতে পারবেন? হ্যাঁ, একজন লোক কি ঘরে থাকতো? কি পরিমাণ লোক জানাজার মধ্যে হইতো? সমস্ত মদিনার সমস্ত লোকগুলো উপস্থিত হইতো না? অথচ এই ফাতেমা বলে যায় কি, আমার মৃত্যুর খবর দিবেন না, আপনারা অল্প কয়েকজন মিলে আমাকে দাফন করে দিবেন, যাতে আমার মৃত্যুর পরেও আমার এই
লাশটা দেখে কেউ অনুমান করতে না পারে আমি কতটুকু লম্বা। এই সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশের উপরে যে আমরা এখন একটা কাপড় দিই না, কালো কাপড়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে গেছে যে আমি আর মৃত্যুর পরে আমার লাশের উপরে এই কালো কাপড় দিয়ে ঢেকে রাখবেন। সর্বপ্রথম ওইখান থেকে শুরু হবে। আজকে আমরা মৃত্যুর পরে ঘোষণা না দিলে মাথা নষ্ট হয়ে যায়। বলে হুজুর আধা ঘন্টা পরে পরে কইবেন আমার বোন মারা গেছে। কবে শিখব? যে জান্নাতের নারীদের সর্দার সে নিজে এরকম ভাবে বলে যায় যে আমার মৃত্যুর পরে কাউকে জানাইবেন না, আর আমরা মৃত্যুর পরে জানানো নিয়ে ব্যস্ত। কত নারী পুরুষ কত জনে একজন মহিলার লাশকে দেখতে যায়, যাইতে যায় না। কিভাবে বুঝাইব আপনাদের? একজন বেগানা নারীকে সে জীবিত থাকতে তাকে দেখা নিষেধ, নিষেধ না? কথা বলবেন। একজন বেগানা নারীকে জীবিত অবস্থায় তাকে দেখা নিষেধ, তাহলে মৃত্যুর পরে মনে হয় তাকে দেখা যায় আছে? কথা বলবেন। একজন বেগানা নারীকে জীবিত দেখতে যেরকম ভাবে নিষেধ, মৃত্যুর পরেও ওই রকম হুবহু একই নিষেধ। কি বলে? নিষেধ কি নিষেধ না? নিষেধ। অথচ আমরা যাই শেষ দেখে না এখানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। মুহতারাম হাজরিন, তো এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বলে গেলেন, ও আলী তুমি আমার মৃত্যুর সংবাদ কাউকে জানাইবে না, যারা ঘরে আছে তোমরা অল্প কয়েকজন মিলে আমাকে দাফন করে দিবে, এবং আমাকে দাফন করবে রাতে। কোন সময়? রাতে। দেখেন মৃত্যুর পরে তার লাশটাকে দাফন করবে, এইটার ব্যাপারেও কত সতর্ক। কোন মহিলার কথা বলা হইতেছে বলেন তো দেখি? যাকে দুনিয়া থাকতে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন। শুধু জান্নাতের ঘোষণা দেয় নাই, জান্নাতের নারীদের সর্দার যে, তার ব্যাপারে এই কথা তিনি এই কথা বলতেছে। আর আমাদের অবস্থা, আমরা জীবিত থাকতেও পর্দা নাই, মৃত্যুর পরে তো আরো নাই। দল বেঁধে বেঁধে যায় দেখতে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। মুহতারাম হাজরিন, তো ফাতেমা বলতেছে আমার ঘোষণা দিবেন না, রাতে অন্ধকারে আমাকে দাফন করে দিবেন। এ হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামীকে প্রথম শর্ত দিছে। প্রথম একটা চাওয়া, প্রথম আবদার, যে আপনি আমাকে আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর ঘোষণা কাউকে দিবেন না, এবং রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিবেন। 2 নম্বর, ও স্বামী আমি যখন মারা যাব আমার সন্তান হাসান হোসাইনের তো কেউ থাকবে না। কি বলেন? থাকবে কেউ? কেউ থাকবে না। আপনি আমার এই হাসান হোসাইনকে প্রতিদিন তাদেরকে আপনার বুকের সাথে একবার জড়াইবেন, এবং সপ্তাহে একদিন হলেও আমার সন্তানদের সাথে আপনি থাকবেন, তাদেরকে বুকে নিয়ে থাকবেন। কারণ আমার এই সন্তানরা যেন এই অনুভব করতে না পারে যে আমি মৃত্যুর পরে আমার সন্তানরা কষ্ট পেয়েছে, তারা আদর আল্লাহ কম পাইছে। স্বামী আপনার কাছে আমার এই একটা দাবি, আপনি আমার মৃত্যুর পরে আমার সন্তানদেরকে কষ্ট দিবেন না। 3 নম্বর চাওয়া, ও স্বামী আপনার কাছে 3 নম্বর চাই, আমি মৃত্যুর পরে আপনি স্বামী, আপনি পুরুষ মানুষ, আপনার থাকতে কষ্ট হবে, একা থাকতে কষ্ট হবে। স্বামী আমার মৃত্যুর পরে আপনি পছন্দ মতো একটা নারীকে বিবাহ করবেন। দেখেন একজন নারী তার স্বামীর প্রতি কতটুকু কেয়ার। মৃত্যুর পরে স্বামীর কষ্ট হবে, স্বামী রান্না বাড়া, তার কাপড় কাচা, ঘর পরিষ্কার, বিভিন্ন কাজ করতে স্বামীর কষ্ট হবে। হবে কি হবে না? স্ত্রী মারা গেলে ঘরের ভিতরে যে পুরুষগুলো থাকে, পুরুষের এই কাজগুলো করতে অবশ্যই কষ্ট হয়। কষ্ট হয় কি হয় না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমি মৃত্যুর পরে আমার স্বামীর কষ্ট হোক, এটাও চাই না,
বলে গেলেন আমার মৃত্যুর পরে আপনি একটা আপনার পছন্দ মতো একজনকে বিবাহ করবেন, যে আপনার সেবা করবে, আপনার কাজ কাম করে দিবে। এই বলে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কথাগুলো বললেন, সন্তানদেরকে কাছে রাখলেন। যেই কথা সেই কাজ। সন্ধ্যার পূর্বে পূর্বে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও স্ত্রীর কথা শুনে ওইভাবে কাজ শুরু করলেন। তারাই ঘরের সব কাজ করলেন, গোসল করাইলেন, দাফনের প্রস্তুতি নিলেন। এখন লাশটাকে নিয়ে যাইতে হইলেও তো 4 জনের প্রয়োজন। কি বলেন? ঘরে আছে কয়জন? ঘরে আছে কয়জন? 3 জন। আরেকজন প্রয়োজন, অপেক্ষা করতেছে। কি করা যায়, কি করা যায়? 3 জনে ধরে নিলেও তো কষ্ট হয়। হঠাৎ করে দরজার মধ্যে আওয়াজ আসলো, কে জানি আওয়াজ করতেছে। জিজ্ঞেস করছে কে, বলে ঘর খুলো। যখন দরজা খোলা হইল, দরজা খোলার পরে দেখতেছে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজায় দাঁড়ানো। ব্যাপার কি, তুমি কেন আসলো? বলতেছে আলী, তোমার স্ত্রী ফাতেমা দুনিয়া থেকে চলে গেলেও তুমি আমাকে খবর দিলা না। বলতেছে তোমাকে খবর দেই নাই, তাহলে তুমি শুনলা কিভাবে? বলতেছে আমি ঘরে গিয়া শুইছি, এই শোয়া অবস্থায় ঘুমের মধ্যে দেখি সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতেছে, ও আবু যর, তুমি ঘরের ভিতরে ঘুমাইতেছো। ওই দিক দিয়ে আলী তার স্ত্রী ফাতেমার শর্ত পূরণ করতে যায়, কাউকে তো কোনো খবর জানায় নাই। যাও, আমার আলীর কষ্ট হইতেছে, আলীকে গিয়ে একটু সাহায্য করো। ও আলী, আমি আসছি, তোমার লাশ নিয়ে যাইতে কষ্ট হইতেছে, এই জন্য আসছি, আল্লাহ আসতাম না। এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সহযোগিতা করে লাশ 3 জনে 4 জনে মিলে জানাজা পড়লেন, কবরস্থানে নিলেন, কবরস্থান নিয়ে কবর নামাইলেন। কবর নামানোর পরে দেখেন অবস্থা, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বলছিলেন। ঐতিহাসিকগণ এই কথাগুলো নোট করে রাখছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমারও এই কথাগুলো জানার প্রয়োজন। কবরকে উদ্দেশ্য করে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও কবর, তুমি জানো নি আজকে তোমার মধ্যে কাকে শুয়াইলাম? আজকে তোমার মধ্যে শুয়াইলাম জান্নাতের নারীদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তোমার মাঝে শুয়াইলাম শের খুদা আলীর স্ত্রীকে। তোমার মাঝে শুয়াইলাম হাসান হুসাইন, যারা জান্নাতের যুবকদের সর্দার, তাদের মাকে। ও কবর, তোমার মাঝে শুয়াইলাম সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের সর্দার, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছু সৃষ্টি করতেন না, যাকে আল্লাহ তাআলা নিজেই যার প্রেমে পড়েছে, যাকে আল্লাহ তাআলা নিজে ভালোবেসেছে, যে যার জন্য আল্লাহ তাআলা এই কুল কায়নাত তৈরি করেছে, তার কলিজার টুকরা ফাতেমাকে তোমার মাঝে রাখলাম। ও কবর সাবধান, কবর সাবধান, তার সাথে বেয়াদবি করো না। কবর থেকে আওয়াজ আসে, ও আবু যর গিফারী, ও আবু যর গিফারী, লক্ষ্য করবেন কবর কি বলে। আপনার আমার ব্যাপারে কবর কি বলবে একটু লক্ষ্য করেন। কবর থেকে আওয়াজ আসে, ও আবু যর গিফারী, আমি আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না। ও আবু যর, আমি জান্নাতের সর্দারনি ফাতেমাকে চিনি না। ও আবু যর, আমি দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে চিনি না। ও আবু যর, জেনে রাখো, আমার মাঝে আসতে হলে আমল ছাড়া আর কোনো উপায় নাই। আমার সাথে পরিচয় হবে শুধুমাত্র তার নেক আমলের। কিসের আমল? আমার সাথে কবর কি বলে, আমার সাথে পরিচয় হবে শুধুমাত্র তার নেক আমলের। নেক আমল ছাড়া আমার কাছে আসলে যতই কিছু বলো, যত উসিলা দেখাও, কোনো লাভ হবে। তুমি কোন পীরের মুরিদ, তুমি কোন দল করো, তুমি কত বড় প্রেসিডেন্ট, তুমি কত বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস, কত বড় পীর, এইগুলা কোনো বাহানা চলবে? কবরের সাথে কি চলবে? কবরের সাথে লেনদেন শুধু নেক আমলের। তুমি যেই নেক আমল নিয়ে যাবে ওইটাই পাবে। তোমার যদি নেক আমল ভালো হয়, কবর তোমাকে গ্রহণ করে নেবে এবং কবর তোমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। আর যদি
তোমার নেক আমল না থাকে, বদ আমল থাকে, তাহলে তুমি জেনে রাখো তোমার সাথে কবর ওই রকমই আচরণ করবে। জাহান্নামের একটা গর্ত হিসাবে এই কবর যখন প্রথম চাপ দিবে, তোমার ডান পাঁজর বাম পাঁজরের ভিতরে, বাম পাঁজর ডান পাঁজরের ভিতরে ঢুকে যাবে, তখন প্রত্যেক ব্যক্তি বলবে হায় আফসোস, কি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলে, ওই সময় কবরে চাপ দেওয়ার মধ্যে সময় কবর ওই ব্যক্তি বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি আমার এই কষ্ট না হইতো, আজকে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার মৃত্যুর সাথে আমি মাটির সাথে মিশে যাইতাম, তাহলে আমার জন্য ভালো হইতো। এখন বলেন তো দেখি, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আপনার আমার একটু মিলাইতে পারবেন? তার নেক আমল আর আমাদের নেক আমলের সাথে মিলাইতে পারবেন? কি পরিমাণ নেক আমল করেছে, যে ফজর নামাজের পরে ইশরাক না পড়ে ঘুমাতে তিনি জায়নামাজ থেকে উঠতেন না। আমরা একটা তাসবিহ জপি, যে তাসবির নাম তাসবিহে ফাতিমি, ফজরের পরে এটা আদায় করতে হয়, তার নামে নামকরণ হয়ে গেছে এই তাসবিহ। এমন একজন নেককারের ব্যাপারে কবর যদি এমন কথা বলে, আপনার আমার ব্যাপারে কবর কি বলবে? ওয়েলকাম। এই জন্য ভাই, যদি আমাদের কবরে যাইতে হয়, যদি মৃত্যু আমাদের আইসেই পড়ে, তাহলে এর আগে আমাদের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? এখন বলেন, কার কখন মৃত্যু হবে? কে কখন কখন মরবেন বলেন তো দেখি, বলতে পারবেন? হ্যাঁ, যেহেতু বলতে পারবো না, কার কখন মৃত্যু হবে বলতে পারবো না, তাহলে প্রস্তুতি 1 বছর পরের থেকে নিব। কথা বলতে, যেহেতু আমরা জানি না মৃত্যু কখন হবে, জানি আমরা কি হয়? কথা বলবেন, আমরা জানি কার কখন মৃত্যু হবে? কেউ জানি না। তাহলে যেহেতু জানি না, 1 বছর পরের থেকে আমরা মৃত্যুর প্রস্তুতি নিব। কি বলেন? নাকি এখন থেকে নেওয়ার প্রয়োজন? এখন বলতে এই মুহূর্তে থেকে আমার প্রয়োজন মৃত্যুর প্রস্তুতি। যদি দুনিয়াতে কারোর সাথে এরকম লেনদেন করে থাকি, তার সাথে এই লেনদেন পুরা করা। কারোর সাথে যদি আমি খারাপ আচরণ করে থাকি, তার ওই খারাপ আচরণের জন্য তার কাছ থেকে ক্ষমা নেওয়া। কারোর উপরে জুলুম করে থাকলে তার কাছ থেকে এই জুলুমের জন্য তার কাছ থেকে ক্ষমা চাইয়ে নেওয়া। এইরকম সমস্ত মানুষের সাথে সংশ্লিষ্ট যত হক রয়েছে, এই সব হক আদায় করা জীবিত থাকতে প্রয়োজন নাকি মৃত্যুর পরে? জীবিত থাকতে। এই জন্য বলবো, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ তাআলা যে যতটুকু পরিমাণ হায়াত দিয়েছে, এই সামান্য হায়াতের সময়টুকু আমরা কাজে লাগাই। এবং যদি দুনিয়ার কোনো মানুষের সাথে আমার লেনদেন কিংবা কারোর সাথে খারাপ আচরণ ব্যবহার করে থাকি, তার কাছ থেকে এই জীবিত থাকা অবস্থায় মৃত্যু আসার পূর্বেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমি সহ আমাদের সকলকে মৃত্যুর পূর্বে আমরা যেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি।